আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। যদি না খুঁজেছ মন, দেহ বুঝবে না তবে। আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। মুক্তি পেল বিপ্লব, নবারুণ বোসের বাংলা গানের অফিসিয়াল ভিডিও। গানের লিরিক্স লিখেছেন প্রাঞ্জল। প্রথমে কবিতার আকারে সৃষ্টি হওয়া এই গান পরে সুর পায় গানটির ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি তৈরি করেছেন স্বপ্ননীল দাস। বছর দুয়েক আগে তৈরি এই গান অবশেষে মুক্তি পেল। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন নবারুণ। বিপ্লব তার প্রযোজিত প্রথম ইন্ডিপেন্ডেন্ট কাজ। গানটি নিয়ে বেশ আশাবাদী নবারুণ। তার মতে বর্তমান পরিস্থিতিতে এই টানাপোড়েনে প্রচন্ড প্রাসঙ্গিক এই গান মানুষকে মনে করিয়ে দেয় ভালোবাসা এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিপ্লব। কলকাতার এক নামী ক্যাফেতে মুক্তি পেল এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিও। মুক্তির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম রায়, শিলাজিৎ, উপল, গৌরব চট্টোপাধ্যায় ওরফে গাবুদা, তিমির বিশ্বাস সহ সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা। ভীষণ ভালো লেগেছে এই গানটা। বহুদিন ধরে শুনছি, নবারুণ অনেকদিন আগেই শুনিয়েছে গানটা, ভিডিওটাও দেখিয়েছিল। আজকে সেটার আনুষ্ঠানিক প্রকাশ হলো। আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। গানটার মধ্যে একটা ভালো লাগার জায়গা আছে, লেখা ভালো, সুর ভালো, আর আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা নবারুণের ভয়েস। ভীষণ সুন্দর গেয়েছে গানটা। অল দ্য বেস্ট। ভাবনা ছিল একটা গান শুনে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ভাবতাম, এখন মিউজিক ভিডিওর জন্য আমরা কি কোথাও বায়াসড হয়ে যাচ্ছি? হ্যাঁ, মিউজিক ভিডিওর তো একটা সমস্যা ওটা আছেই, যে একটা দৃশ্য দিয়ে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা গান শুনে নিজের মনে হাজার রকম কিছু হতে পারে, সেটার একটা বেসিক একটা দিক দেখিয়ে দেয় মিউজিক ভিডিও। সেটা একটা লিমিটেশন ডেফিনেটলি, কিন্তু মানুষের কাছে, বহু মানুষের কাছে পৌঁছাতে মিউজিক ভিডিওর তো একটা প্রয়োজনীয়তা আছে। খুব ভালো কাজ করেছে এটা। ওরা যে গানটা ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করেছে, এবং এরকম প্রচুর গান ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ হওয়া দরকার বাংলায়। আমার তরফ থেকে কি বলবো, প্রচণ্ড ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। এরকম আরও গান করুক ওরা। আর তুমি কতটা গাইড করেছো? আমি কিচ্ছু গাইড করিনি, হ্যাঁ, কিচ্ছু করিনি। এখনকার প্রজন্মর বাচ্চাদের আমি যা দেখতে পাচ্ছি, খুব হতাশায় ভোগে আর কি, যে সত্যি এখান থেকে মানে বেরোবার উপায়টা কোথায়। হ্যাঁ, তো আলটিমেটলি যা মনে হয়, যেটা এই ভিডিওটা তো দেখিয়েছে, যে ভালোবাসার ওপরে আশ্রয় করেই আমাদেরকে এই সময়টা থেকে বেরোতে হবে। তো সেইটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই মিউজিক ভিডিওটা খুবই প্রাসঙ্গিক। আমার মনে হয় যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এরা খুবই পছন্দ করবে, আমরা তো করবই। এবং অ্যানিমেশনটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, করেছে যে নিজেই করে থাকে। তো ওভারঅল গানটা আমার মনে খুবই ভালো হয়েছে। একটা কস্টলি অ্যাফেয়ার, মানে একটা পুরো গানের অ্যানিমেশন করা সবার পক্ষে সম্ভব হয় না। যদি না যে অ্যানিমেট করছে সে নিজে থেকে এগিয়ে আসে প্রজেক্টে এবং নিজে বলে যে না, আমি কাজটা প্রায় বিনা পারিশ্রমিকের করবো। এক্ষেত্রে আমরা জানি না কী ঘটেছে, তবে এই যে পরিশ্রমটা এটা একটা গানের পিছনে গেছে, এটা সত্যি এটা প্রাইসলেস আর কি। ওই জন্যে সবাই করে উঠতে পারে না। তো এই ক্ষেত্রে নবারুণ এই কাজটা করে উঠতে পেরেছে, হ্যাঁ, সেটা সত্যি মানে প্রশংসনীয় বলতে হবে। এবং যেই এই যে গানের থিমটা, এইটা কিন্তু অ্যানিমেটেড না হলে, এটা যদি মানে আমরা এমনি নর্মাল অ্যাক্টারদের দিয়ে করানো হতো, এই ইম্প্যাক্টটা হতো বলে আমার মনে হয়। অ্যানিমেশন কত রকম সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়। হ্যাঁ, আমি একটা মিউজিক ভিডিও দেখেছিলাম যেখানে একটা স্বপ্নের মধ্যে দিয়ে একটা জার্নি হচ্ছে, পুরো জার্নিটাই হয়েছিল স্টপ মোশন দিয়ে। মানে একটা করে ছবি স্টিল ফ্রেম শ্যুট করা হচ্ছে এবং সেটাকে জুড়ে পুরো একটা গানের মিউজিক ভিডিও বানানো হয়েছিল। বেসিক্যালি হচ্ছে যে কল্পনার ওপর আমাদের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, আমরা যত সুন্দর কল্পনা করতে পারবো, মিউজিক ভিডিওটা তত সুন্দর হবে। এবার সেটা আমার মিডিয়ামটা কী হবে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট। 12 বছর বাদে, যদিও অ্যালবামটা এখনও ডিজিটালি আসেনি, সেটা আর কদিন বাদে আসবে। এই মুহূর্তে আমরা একটা আশ্চর্য কাজ করেছি, যেটা মানে একটা সময় আশ্চর্যের ব্যাপার ছিল না, কারণ তখন ওই ফরম্যাটেই বেরোতো, সেটা হচ্ছে রেকর্ড, যেটা এখন ভাইনাল বলে। আগে তো সব রেকর্ডেই বেরোতো, কিন্তু রেকর্ডের যুগ চলে গেছে। তারপরে ক্যাসেটের যুগ এসেছিলো, তারপর সিডির যুগ এসেছিলো, এখন পুরোটাই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের গান বাজনায় আমরা শুনি। কিন্তু আবার কী বলবো, পুরোনো দিনের ভাইনাল ব্যাক করছে। আমাদের মনে হলো যে এই সুযোগে যদি আমরা আমাদের থ্রু দিয়ে এটা পুরো একটা কাম ব্যাক যদি হয় ভাইনালে, কেমন হয়। তো সেই ভাবনা থেকেই এবারে আমাদের 12 নম্বর অ্যালবাম, এই 10 নম্বর অ্যালবামটা আমরা ভাইনালে বের করেছি। তো কদিন বাদে আমরা ইচ্ছে আছে আমাদের পুরো জিনিসটা ডিজিটালি পাবলিশ করা।
তো এই এতদিন বাদে 12 বছর বাদে অ্যালবাম, হ্যাঁ, তো এটা সত্যি খুবই আনন্দ। এবং এটা আমাদের 10 নম্বর অ্যালবাম বলে, মানে আমরা প্রত্যেক অ্যালবামে আমাদের 10টা করে গান থাকে, খালি একটা ব্যতিক্রম ছিল, 11টা গান ছিল। তার মানে এইবার আমরা 100টা গান ক্রস করলাম, তো এটাও আমাদের কাছে একটা বড় মাইলস্টোন ক্রস করলাম। গানটা দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। সুদিং একটা গান, খুব সফটলি, খুব জোরালো কথা বলা। দেখো, বরাবরই আমরা যে বেসিক গানগুলো করেছি সেই বেসিক গানগুলোর রিচ সিনেমার গানের থেকে কম ছিল। প্রথমে আগে এই ধারণাটা বুঝে না, এটা আজকের ঘটনা নয়, চিরকালই। এবং এটা খুব স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে একটা গান আর সেই গানটা নিয়ে যদি একটা ছবি হয়, সো ইট বিকামস আ লিটল মোর লাইভলি, আর একটু বেশি কমিউনিকেশন এর ক্ষমতা বেড়ে যায় গানটার যদি ছবি থাকে। এবং ছবি ইটসেলফ মানুষের কাছে একটা এন্টারটেনমেন্ট মিডিয়া অ্যান্ড হিউজ মিডিয়া, যার বিরাট রিচ। তাতে একটা গান, সেটা মান্নাতেই যখন একটা গান গাইতেন, তখন যখন তিনি গাইতেন ছবির জন্য, সেই গানটার রিচ, আর উনি যখন একটা বেসিক গান করতেন, সে দুটোর মধ্যে পার্থক্য থাকতো, ছবির ক্ষেত্রে দেখা যেত বেশি। আজকেও তাই, ব্যাপারটা কোনোরকম বদলায়নি। আজকেও বেসিক গান রিচ করে কম। আমাদের সময়টা যেটা তোমরা বারবার বলছো, সেই সময়টাতে অনেকগুলো কারণ কাজ করেছিল, যে কাজ করার জন্য ইট ওয়াজ আ বুম, যে দেখা যাচ্ছিল ব্যাক টু ব্যাক এক একজন অন্য রকমের ক্যারেক্টার নিয়ে আসছে এবং সে তার গান রিলিজ করছে। এবং সেই সময়টা ওই যে বললাম, ক্যাসেট ছিল, মধ্যবিত্তর কাছে মিউজিক অনেক কাছে গেছে। এবং তোমাদের মনে হচ্ছে, তোমরা যারা আমাদের ছোটোবেলাতে গান ছিল, তাদের মনে হচ্ছে ও কি বুম। তারপর হঠাৎ একদিন তুমি মিস করলে, দেখলে সিডিটা, এটা পাচ্ছিলাম 27 টাকা, ওটার দাম হয়ে গেল 110 টাকা। তারপরে আস্তে আস্তে সিডি চলে গেল। সো ইউনো, এই ঘটনাগুলো ঘটতে ঘটতে মৌলিক গান বা বেসিক গানের কিন্তু কোনোভাবে সংখ্যা কমছে না। আমি হয়তো করছি না, কিন্তু আরেকজন করছে, কেউ না কেউ করবে, পৃথিবী থেমে থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে অনুপম তো অনেকগুলো বেসিক অ্যালবাম বের করছে, কিন্তু ওর বেসিক অ্যালবামের থেকে বেশি লোক ওকে ছবির গানের জন্য মনে রাখছে। হ্যাঁ, এর মধ্যে কোনো অন্য কোনো ব্যাপার নেই। ইটস নট লাইক ইটস আনফর্চুনেট, ইট হ্যাপেন্স, এরকম হয়। সো ইয়েস, এখন এই মধ্যেই থেকে সব কিছুর মধ্যে সব থেকে একটা বেরোতে হবে। মানে কোনো নায়ক নায়িকা না রেখে অ্যানিমেশন দ্বারা এটা দেখানো হলো, এইটা কেমন লাগে? এটা তো উপায় নেই। আজ যদি আমরা এইটার জন্য এখন বাচ্চা ছেলেগুলো ভাবতো যে আমি এটা করার জন্য শাহরুখকে দরকার, পারতো না। এবারে বুম্বাদাকে নেব, পারতো না। এবার তারপরে যদি আরও এখনকার কেউ তাকে ভাবলো, তাকে দিয়ে করবো, যাকে দেখে দাঁড়াবে বা করবো, পারতো না। এবার নিজের মনের মতো জিনিসটাকে গুছিয়ে নিয়ে ওই চরিত্রটাকে অ্যানিমেশন সেই সুবিধাটা করেছে। এবং সেটাও খুব সোজা কাজ নয়। শিল্পীদেরকে নিয়েও যা খরচা, যা সময় ইনভলভমেন্ট হতে পারতো, তার থেকে অনেক বেশি সময়। আমি জানি আমার ছেলে অ্যানিমেট করে, ফলে আমি জানো যে একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে, কী করে, বিশেষ করে সিঙ্গেল হ্যান্ডেডলি যদি করে, টিম ছাড়া। সো ইটস ওই আর কি, মানে তুমি যখন পারছো না ছবি এঁকে ছবিতে বোঝালে, তেমনি এটা কুল, কোনো অসুবিধা নেই। এই ফর্মটা তো ইটস দেয়ার। খুবই ভালো লাগলো। গানটার প্রথম থেকেই আমি জড়িত ছিলাম। গানটার লিরিকটা প্রথম আমি শুনি এবং ভীষণ ভালো লেগেছে। সেই সময় থেকেই গানটা গাইবারও একটা লোভ ছিল। গানটা এরকম জায়গায় দাঁড়াবে আমি কখনো ভাবিনি, কারণ তখন শুধু লিরিক শুনেছিলাম। কিন্তু আলটিমেটলি আমার পছন্দের মানুষ গেয়েছে, আমার পছন্দের মানুষরা কাজ করেছে এটার সাথে, এবং অসাধারণ একটা মিউজিক ভিডিও, দুর্দান্ত, আমার দারুণ লেগেছে। আচ্ছা, মিউজিক ভিডিও অথচ নায়ক নায়িকা ছাড়া এরকম অ্যানিমেশন, এটা একটা নতুন রকমের ধারণা, নতুন রকমের কাজ, সেটা কি কেমন লাগে? হ্যাঁ, মানে বাংলাতে এই ধরনের কাজ কম হয়েছে, বাইরে প্রচুর অ্যানিমেশনের কাজ হয়। বাংলাতে এরকম ইনোভেটিভ অবশ্যই প্রোটাগনিস্ট রয়েছে, কিন্তু আমরা অন্যভাবে দেখছি তাদেরকে। কিন্তু এই ধরনের মিউজিক ভিডিও তৈরি করছে, আমি তো স্বপ্ননীলের সঙ্গে আমি নিজে যোগাযোগ করবো এবং ওকে বলবো আমাদেরও যদি ও মিউজিক ভিডিও কিছু করে, ফকির আর বা আমার নিজের কাজের। অসাধারণ, আমার খুব ভালো লাগছে যে এত ম্যাচিওর্ড একটা অ্যানিমেশনের কাজ হয়েছে এবং খুব যত্ন নিয়ে তৈরি করা। গানটাও যেমনি যত্ন নিয়ে তৈরি করা, অ্যানিমেশনটাও খুব পার্টিকুলার এবং যত্ন নিয়ে তৈরি করা। ইমোশনসগুলো, গল্পটাকে, স্টোরি লাইনটাকে যেভাবে পুরো এলাবোরেট করা হয়েছে, সেটা ভীষণ অ্যাট্রাকটিভ। আমার দারুণ লেগেছে, খুব এঙ্গেজিং। মানে আমি ভিডিওটা শুরু হওয়ার পর থেকে
চোখ সরছে না এবং মনে হচ্ছে আরেকবার দেখি এক্স্যাক্টলি কী মিস করলাম বা কী আরেকটা জিনিস কোনো জিনিস দেখতে ইচ্ছা করছে আবার ঘুরিয়ে। তো সেই রিকল ভ্যালুটাও রয়েছে, আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। অন্য ধরনের বলা হচ্ছে মানে আমরা সাধারণত আমি বা নবী ছবিতে আমরা গান, যেহেতু আমরা দুজনেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি, ছবির গানের যে ব্যাকরণ হয় তার থেকে অনেকটা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট একটা গান যেখানে কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমাদের বলে দেয়নি যেরকম গান লাগবে। তো আমাদের যেরকম মনে হয়েছে আমরা লিখেছি, শুরু করেছি, তাই জন্য তো অন্য ধরনের মনে হচ্ছে। এবং আমরা যে সাউন্ডস্কেপটা তৈরি করেছি সেই সাউন্ডস্কেপটা একটু অন্যরকম, ঠিক নর্মাল কমার্শিয়াল গান বলতে বা মেন স্ট্রিম গান বলতে আমার সেরকম ঠিক নয় বলে আমরা একটু অন্য ধরনের গান বলছি। প্লাস নবী গিয়েছে, যেটা একটা নবীর ভয়েসটা ভীষণ একটা ইন্ডি জোনের একটা ভয়েস, তো সেটা একটা আলাদা কালার অ্যাড করেছে গানটা। এটা আমরা দেখাবো ভেবেছি, সেইটা করার মতো আমাদের বাজেট ছিল না সত্যি কথা বলতে, কারণ এটা তো খুব কমপ্লিকেটেড একটা স্টোরি লাইন আমরা ভেবেছিলাম। তো তখন আমরা অল্টারনেটিভ ভাবতে তখন নবী বলে যে আমরা তাহলে অ্যানিমেশন ট্রাই করতে পারি, এবং তারপরে টার্নড আউট টু বি আ গ্রেট ভিডিও। আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের সবাই ভালো। তো তোমাকে অনেকদিন ধরে আমরা অনুপমদার সাথে দেখেছি, কাজ করেছো, সেখান থেকে দাঁড়িয়ে নিজস্ব একটা নতুন করে করছো, তো এই এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি আমি এর আগেও ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি আর কি, মানে অনুপমদার সঙ্গে আমি গত 14 বছর হয়ে গেল আমরা একসঙ্গে রয়েছি, একই ব্যান্ডে রয়েছি, আমরা প্রচুর কাজ একসঙ্গে করি। কিন্তু পাশাপাশি আমি নিজেও মিউজিক প্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর্স, ফিল্মের কাজ, মিউজিক ডিরেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট কাজও করে থাকি পাশাপাশি। অনুপমদা হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং অ্যান্ড দ্য এন্টায়ার ব্যান্ড হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং। অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডটা একদম ফ্যামিলির মতো, মানে আমরা যে যার মতো কাজ করি কিন্তু সেগুলো আবার একে অপরকে শোনাইও, একে অপরের ফিডব্যাক নিই, তো সেরকমভাবেই একটা জায়গা। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই প্রথমবার আমি আমার নিজের গান নিজে পাবলিশ করতে চলেছি। এর আগে আমার যা গান বেরিয়েছে সেগুলি অন্য কেউ পাবলিশ করেছে বা অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে। এই প্রথমবার নিজের একদম সম্পূর্ণ নিজের তাগিদে নিজে একটা গান সেলফ পাবলিশ করছি, তো বেশ এক্সাইটিং লাগছে। কালে অ্যানিমে পছন্দ করি, তো অ্যানিমেশন আমার খুবই প্রিয় অ্যাকচুয়ালি। আর আমার মনে হয় অ্যানিমেশনের মাধ্যমে বা আর্টসের মাধ্যমে এমন জায়গা, ইমাজিনেশনের এমন জায়গা আমরা ট্যাপ করতে পারি যেগুলো হয়তো রিয়েলিটিতে ট্যাপ করাটা ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকেই অ্যানিমেটেড মিউজিক ভিডিও করার ইচ্ছে। এবং আমার সঙ্গে ইনস্টাগ্রামের থ্রুতেই একজনের পরিচয় হয়, স্বপ্ননীল, একজন ভীষণ ট্যালেন্টেড ইয়াং অ্যানিমেটেড আর্টিস্ট। অ্যাকচুয়ালি ওর তৈরি একটি কাজ আমি দেখেছিলাম, সেই সূত্রেই আমাদের যোগাযোগ হয়। তো ওকে আমি গানটি শোনাই এবং ও একদম সম্পূর্ণ নিজের মতোভাবে একটি মৌলিক গল্প তৈরি করে, একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরি করে এই গানটির জন্য। আচ্ছা, গানটার সম্পর্কিত যদি কিছু বলো। এই গানটির নাম বিপ্লব, কিন্তু গানটা যা নিয়ে কথা বলছে তা অ্যাকচুয়ালি ভালোবাসা। গানটার যে দুটো লাইন, মেইন লাইন, তা হচ্ছে আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। যদি ভালোবাসা মানুষ বুঝতে পারে, মানে ভালোবাসা অ্যাকচুয়ালি সব থেকে বড় বিপ্লব আমার মনে হয়। মানে আমরা যদি ভালোবাসতে পারি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে, তাহলে অনেক সমস্যাই সলভ হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পৃথিবী তো অতটা সহজ নয়, অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে। তো এই ভাবনার জায়গা থেকেই অন্তত, মানে সেরকম যেটা বললাম যে মানে অ্যানিমেশন যেরকম বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে, গানও তো আমাদের একটা ইমাজিনেশনের জায়গা। তো সেই জায়গা থেকেই এই গানটা তৈরি করা। গানটির সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ গানটার লিরিক্স লিখেছে প্রাঞ্জল, এবং আমি মনে করি গানটার লিরিক্সটা ভীষণই ওপেন এন্ডেড, প্রত্যেকেই তার নিজের মতো মিনিং খুঁজে পেতে পারবে গানটার মধ্যে। তো সেই জায়গা থেকেই আশা করি মানুষের ভালো লাগবে, কারণ আমরা নিজেরা খুবই এনজয় করেছি এই পুরো প্রসেসটা।